হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি। আমি কিন্তু খুব ভালো একটা ভিডিও করতে পারি না, তবুও চেষ্টা করেছি ভিডিও করার, তোমাদেরকে দেখানোর জন্য। আমি এসেছি আজকে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে এসেছি ভূতের রাজা দিলবরে। তো ভূতের রাজা দিলবরে বাইরে থেকে ভূত দেখতে পাচ্ছি, হোটেলের বাইরে থেকে। দেখো কত রকমের ভূত দেখতে পাচ্ছ, সকল ভূতদের দেখাচ্ছে আমি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো কত ভূত। আর সাজিয়েছে খুব সুন্দর করে। চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই এবং দেখতে থাকি যে ভূতের রাজা দিলবরটা কেমন হয়েছে। এটা কিন্তু দুর্গাপুরে সিটি সেন্টারে আছে হোটেলটা, ঠিক আছে। তা আমরা আজকে প্রথমবার এলাম। এটা হীরক রাজার দরবারে ঢোকার আগে বাইরেটা আমরা ভিডিও করছি। দেখো, যেহেতু লেখক সত্যজিৎ রায় এটা পুরো ডিরেক্টিং করেছেন এবং নিজে লিখেছেন, তাই ওনার একটা মূর্তি বানিয়ে ওনাকে একটা পুজো দেওয়া হয় আর কি, তার স্মৃতির উদ্দেশ্যে। এবার বাইরেটা আমরা দেখাচ্ছি, হীরক রাজার দরবার ঢোকার আগে আমরা বাইরের ভিউটা একটু দেখাবার চেষ্টা করছি। দেখো এখানে দেখো একটা বড় ভূত আছে, বড় ভূত। সেই বড় ভূতটা দেখো দাঁড়িয়ে আছে, দেখো কেমনভাবে, ঠিক আছে। বাচ্চারা এখানে ভালো এন্টারটেনমেন্ট করতে পারে। এবার দেখো আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এবার দেখো এবার শুরু হয়েছে এখান থেকে, কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে। ওইদিকে দেখো হীরক রাজা বসে আছেন, হীরক রাজার একটা স্ট্যাচু বসানো আছে, যেন মনে হচ্ছে হীরক রাজার দরবারেই আমরা সবাই এসে গেছি। এবার দরবারে যেন ভোজের আয়োজন হয়েছে, বাঙালি মেনু। দেখতে থাকো কি সুন্দর। তো ভিউগুলো দেখাচ্ছি, যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখানো। দেখো কি সুন্দর করে ছবি এঁকেছে প্রত্যেকটা ভূত, আর এত সুন্দর করে এঁকে করা হয়েছে ভিডিওটি। জায়গাগুলো, হোটেলটা দারুণ সুন্দর। আর দেখো ভূত, সেই রাজা ভূত যখন এসেছিলো তখন সে একটা স্টারের মতো জ্বলছিল ওইটা। আর এটা হচ্ছে যন্তর মন্তর, কিন্তু দেখে মনে হবে কি না কি যন্তর মন্তর। ওদিকে কিন্তু আসলে ওয়াশ বেসিন আছে। এবার দেখতে থাকো কি সুন্দর ভিউটা, দেখতে থাকো। আর এদের ড্রেস কোডটা দেখো, হোটেলের ড্রেস কোডটাই আলাদা। আমার ড্রেস কোডটা দেখে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো আমি একজনকে হোটেলে যে ছিলেন তাদেরকে একজনকে দাঁড় করালাম এবং তার একটা ড্রেস কোডটা একটু দূরে দেখাবার চেষ্টা করলাম তোমাদেরকে। এবার দেখতে থাকো। হ্যাঁ, তো এবার যন্ত্রমন্ত্র এদিকেও সব টেবিল চেয়ার পাতা আছে। এবার একটুখানি ভেতরে ওই দিকটা দেখো, ওই পাশটা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ওই দিকেই বসবো বলে ঠিক করেছি। এবারে দেখতে থাকো এইখানটাতে, এর পাশের চেয়ারটা ফাঁকা ছিল, এখানে আমরা বসলাম এবং এখানকার ভিউটা দেখাচ্ছি। দেখো ভূত এসেছে, ভূত সাজছে, যে একটি লোক এসেছে এবং আমার মেয়েকে দেখো কীভাবে ভয় দেখাবার চেষ্টা করছে। তো এগুলো দারুণই এন্টারটেনমেন্ট ছিল, খুব ভালো লাগছে। তো ভূতটা দেখো কীভাবে ভয় দেখাবার চেষ্টা করছে, দারুণ এন্টারটেনমেন্ট ছিল। জায়গাটাও ভালো ছিল, খুব সুন্দর লাগছে। হ্যাঁ দেখো, দেখতে থাকো ভিউ দেখো, আরও কিছু দেখাবো, এখন দেখতে থাকো। আর সব থেকে লেটেস্ট লেগেছে এখানে টেবিলে একটা করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। তোমরা দেখো, আমি তোমাদের দেখাবো। এখন প্রদীপটা আমাদের টেবিলে জ্বালায়নি, এবার জ্বালাবে কিছুক্ষণ পরে, এসে পরে টেবিলে জ্বালিয়ে দেবে। দেখো সানটাও এসে গেছে, এখানে সানটাও এসেছিল। সানটা একদিকে ভূত, একদিকে সানটা। আর দেখো দেখতে পাচ্ছ সানটা এসেছে, দিয়ে দেখো সানটা এসেছে, একটুখানি আমার মেয়ের সাথে গুজবাম্পস করলো। মেয়েকে বললো মেরি ক্রিসমাস উইশ করতে। এবার দেখো তোর স্পেশাল মেনু কার্ডটা দেখো, আমি মেনু কার্ডটা তোলার চেষ্টা করেছি কিছুটা। মেনু কার্ডটা পুরোপুরি বাঙালিয়ানা খাবারে ভর্তি, কোনো চাইনিজ, কোনো কন্টিনেন্টাল কোনো কিছু পাবে না। হ্যাঁ, আর দেখো থালি দেখো, গুপি থালি, বাঘা থালি। আর সব থেকে মজা লেগেছে ভূতেদের বর্ণনা। এই ভূতেদের বর্ণনায় প্রথমবার এই হোটেলে মেনু কার্ডে দেখলাম। দেখো আমাদের প্রদীপটাও জেলে দিয়ে গেছে। এবারে আমরা খাবার অর্ডার করেছি, ভাত, মাটন, তারপরে করেছি শুক্তো, ডাব ইলিশ, তারপরে হচ্ছে চাটনি দিয়েছে আমের একটা, তারপরে ছানার ডাল।